Odette, will you share your full revert story with us? Yes, inshallah. I'm happy to be here. Alhamdulillah. আমি মেক্সিকান। আমি জন্মেছি মেক্সিকোতে। আমার পরিবার মেক্সিকোর। আমার বেড়ে ওঠা মেক্সিকোতে। আমার জন্ম আমার পিতামাতার খুবই অল্প বয়সে। তারা তখন ছিলেন তাদের আর্লি 20s এ। আর আমার ড্যাড সাইড ফ্যামিলি তারা ছিলেন খুবই ক্যাথলিক। আর আমার মম সাইডের তারা ছিলেন মিক্স। তারা ছিলেন এথিয়েস্ট, অ্যাগনস্টিক। আর আমার পিতামাতার ডিভোর্স হয়ে যায় যখন আমার বয়স ২ বৎসর। তো আমি মূলত বেড়ে উঠেছিলাম আমার দাদু-দিদার কাছে, আমার ম্যাটারনাল গ্র্যান্ডপ্যারেন্টস। আর তারপর আমার ৭ বৎসর বয়স থেকে আমি থাকতে শুরু করি আমার মম আর আমার স্টেপ ড্যাডের সাথে। তো সেখানে আমি বেড়ে উঠি খুবই ক্রিশ্চান হাউসহোল্ডে। আর তারা আমাকে শিখিয়েছিলেন কিভাবে প্রে করতে হয়। আমরা চার্চে যেতাম, আমি যেতাম ক্যাথলিক স্কুলে। আমরা ছিলাম খুবই উম ধার্মিক এই সেন্সে যে আমরা সেলিব্রেট করতাম হলিডেজগুলো, এই ধরনের বিষয়। আচ্ছা, এখানে আমার কিছু কথা বলে নেওয়া দরকার যে আমার ছিল অ্যাসপারগাস, যার অর্থ এটা অটিজমের বিস্তৃত পরিধি। এটা অটিজমকে মডারেট করে। আর এসেনশিয়ালি এটা হয় হাই ফাংশনিং। তো এতে করে আপনার বৃদ্ধি পায় স্মৃতিশক্তি, আপনি দ্রুত শিখতে পারেন, আপনি এক প্রকার খুবই গভীরভাবে মনোনিবেশ করতে পারেন, গভীর ফোকাস করতে পারেন। আর আরো আপনি হন খুবই স্বাধীনচেতা, অর্থাৎ চিন্তাভাবনা, মানসিকতা হয় খুবই মুক্ত। তো এই বিষয়টা আমাকে একেবারে অল্প বয়স থেকেই আমাকে করে দিয়েছে খুবই অন্যরকম। I was very different। আর কোনো বিষয়কে বিশ্লেষণ করতে পারি খুবই দ্রুত। যেমন আমি যখন খুবই ছোট্ট ছিলাম, আমি বড়দের সাথে কথা বলতে পারতাম সহজেই। আর এমনভাবে ভাবনা চিন্তা করতাম যা বাচ্চাদের জন্য স্বাভাবিক নয়। তো আমার ১১ বছর বয়সেই আমি রিসার্চ শুরু করলাম ক্রিশ্চিয়ানিটি নিয়ে। বাইবেল অথবা স্কুলে যা কিছু আমাদের শেখানো হয়েছিল তার উপর ভিত্তি করে। আর আমি খুঁজে পেলাম অনেক বৈপরীত্য যখন আমি বাইবেল পাঠ করছিলাম। কিন্তু কোনো মানুষই আমার প্রশ্নের উত্তর দিতেন না। শিক্ষকরা আমার উপর রেগে যেতেন স্কুলে যদি আমি তাদের জিজ্ঞাসা করতাম, ওকে, জিসাস কেন বলেছেন যে তিনি গডের কাছে প্রার্থনা করতেন? যদি তিনিই হন গড, এর অর্থ কী? তারা বলতেন, না, তুমি এ কথা বলতে পারো না। ক্লাসরুমে যেন তুমি সবাইকে বিভ্রান্ত করছো। আর আমার মনে হতো আমি বিভ্রান্ত করছি। আমি তো জিজ্ঞাসা করছি বিভ্রান্তি কাটানোর জন্য। যাই হোক, তারা প্রশ্নের উত্তর দিতেন না। আর বাড়িতেও কারোর কাছেই আমার প্রশ্নের উত্তর থাকতো না। তাই আমি ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করলাম ১১ বছর বয়সে। আর আমার পরিবার বলল, ওকে, ঠিক আছে, এটা তোমার সিদ্ধান্ত। কারণ আমি তাদের বলে দিয়েছিলাম আমি আমার ফার্স্ট কমিউনিয়ন করব না। আর অবশ্যই আমি কনফার্মডও করিনি। তো জানেন, আমি এক প্রকার হয়ে গেলাম অ্যাগনস্টিক। আমার মমও ছিলেন একজন অ্যাগনস্টিক। আমি সবসময় ছিলাম অদ্ভুত বাচ্চা। আমি জানতামই না যে আমার আছে অ্যাসপারগাস। আমি এটা জানতে পারি আমার ২০ বছর বয়সে। তো এতগুলো বছর ধরে আমি অদ্ভুত বাচ্চাই ছিলাম। আর আমার মানসিকতাটা ছিল, যদিও আমি ইসলাম সম্বন্ধে কোনো কিছুই জানতাম না, কিন্তু জানেন, আমি হারাম বিষয়গুলো পছন্দ করতাম না তখন থেকেই। যেমন সিগারেটস, ড্রাগস, অ্যালকোহল। আমি সবসময় দেখতাম অ্যাডাল্টসরা এটা করেন। আমি তাদের বলতাম, "তোমরা কি বোকা নাকি?" যেহেতু আমি যেকোনো বিষয়কে বিশ্লেষণ করতে পারতাম, আমি বলতাম, "এগুলো তো তোমাদের জন্য ক্ষতিকর।" তো আমি এভাবেই বেড়ে উঠেছিলাম। একজন অ্যাগনস্টিক হিসাবে কিন্তু এই ধরনের মূল্যবোধগুলো আমার মধ্যে ছিল। যেগুলো ক্ষতিকর এগুলো আমরা করতে পারি না। তারপর আমি কানাডাতে চলে আসি আমার ১৯ বছর বয়সে নিজেই। আর এটাই ছিল ১ম বার মুসলিমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এট লিস্ট আমি তাদের দেখতে পাচ্ছিলাম। এ সময় হিজাব পরা মহিলাদের দেখে আমি ভাবতাম এটা তাদের কালচারাল ড্রেস। তখনও আমি জানতাম না এটা কি। আমি যখন কানাডাতে গেলাম, সেখানে আমি আমার এক আত্মীয়র কাছে ছিলাম। আর তাদের পরিবারে বহু কিছু ঘটতো। ভালো কিছু নয়। তো সেখানে আমার বেশ সমস্যা হতে লাগলো। আমি সবকিছু বলতে পারব না। আর এখানে সত্যিই আমার বেড়ে গেল অ্যাংজাইটি আর ডিপ্রেশন। এই বাড়িতে বাস করার আগে কখনোই আমার এই ধরনের অভিজ্ঞতা হয়নি। আর বিষয়টা হলো, সত্যিই আমার একটা জিনিসের প্রয়োজন ছিল যা আমি আঁকড়ে ধরতে পারি। আমার মনে আছে একদিন আমি বাইরে বের হলাম। এটা ছিল শীতকাল, -4 or something, বরফ পড়ছিল। আমি বাড়ির পেছনের দিকে গেলাম। আর তারপর আমার মনে আছে আমি আকাশের দিকে তাকালাম। আর আমি জাস্ট কান্না করছিলাম। আর মনে বলছিলাম, যদি কেউ থেকে থাকেন আমাকে সাহায্য করুন। কারণ
এখনই আমি আত্মহত্যা করতে চাই না। আমি জানি না অ্যাকচুয়ালি এই কথাগুলোই বলেছিলাম কিনা। কিন্তু তখন আমি শ্বাস নিতে পারছিলাম না। যাই হোক, কিছু একটা আমি চাইছিলাম। আমি খুঁজে বের করলাম কালো জাদু। তো আমি সিদ্ধান্ত নিলাম আমি পেত্নী হব। আর আমি প্র্যাকটিস হিসাবে যা করতাম তা ছিল জাস্ট ক্রিস্টালস, ট্যারো কার্ডস, অ্যাস্ট্রোলজি, এগুলোতেই বেশিরভাগ ফোকাসটা আমি করেছিলাম। আমি জানতাম যে এই কালো জাদুতে বহু খারাপ বিষয় যুক্ত আছে। তো আমি খুবই কেয়ারফুল ছিলাম যাতে করে সেগুলোর পাল্লায় আমি না পড়ে যাই। আরো আমি খুবই সেনসিটিভ ছিলাম ভূতেদের ব্যাপারে বা আত্মার ব্যাপারে। আমি তাদের দেখেছি আমার সারা জীবন। তো আমি জানতাম, জানেন, এ বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। আমার সত্যি এটা ভালো লাগছিল। আমি এতে একটা স্বস্তি পেয়েছিলাম। আমি এ বিষয়ে বহু বই পড়েছিলাম। আর এটা আমাকে সেই সময়টা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। যদিও আমি একটা হায়ার পাওয়ারে বিশ্বাস করতাম, আমি তাকে গড বলতাম না। আমি সত্যিই খোঁজ করিনি কোনো ধর্মের অনুসরণ করার জন্য। যদিও এর মধ্যে আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম, সেখানে ছিল বহু বিষয়। তারা ছিল খুবই পৌত্তলিক নিশ্চিত রূপেই। আর পৌত্তলিকতার সঙ্গে আমার ঠিক যেত না। যাই হোক, যদিও এর বহু বিষয়ই আমার বোধগম্য ছিল না, আমি জাস্ট আমার নিজের মতো করে এটাকে অনুসরণ করে যাচ্ছিলাম। আমার ১ম সত্যিকার আবিষ্কার ইসলামের তা ছিল যখন আমি ফাইনালি গ্র্যাজুয়েট হলাম। আমি, জানেন, আমি বেরিয়ে পড়েছিলাম সেই বাড়ির খারাপ পরিস্থিতি থেকে। আমি জব করছিলাম একজন আর্কিটেক্ট হিসাবে। আমি এখনো একজন আর্কিটেক্ট, আলহামদুলিল্লাহ। বাট যখন আমি ফার্স্ট গ্র্যাজুয়েট হয়ে এই ফার্মে এলাম, আমার সাক্ষাৎ হলো মুসলিমদের সাথে সরাসরি। তাদের সাথে আমার মেলামেশা শুরু হলো। আর বাস্তবটা ছিল তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল না। যাই হোক, কোথাও না কোথাও মাথার মধ্যে বিশ্লেষণ করতাম। যেমন মুসলিম কারা? আমি তাদের জিজ্ঞাসা করিনি। কিন্তু আমার মধ্যে ওকে আমার দেখতে হবে তারা কি করে। সম্ভবত তারা ভিন্ন কিছু করে। কিন্তু আমি সত্যি কোনো ভিন্নতা দেখিনি তাদের মধ্যে। এটাই ছিল কারণ যে তৎক্ষণাৎই ইসলামের বিষয়ে আমার কোনো কৌতূহল জাগ্রত হয়নি। কারণ ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে আমি যেটা ভাবি, এটা পরিষ্কারভাবে তৈরি হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা গড প্রদত্ত নয়। এটা কারোর দ্বারা তৈরি। আর তাই আমি ভাবতাম সমস্ত ধর্মই এক। তারা শুধুমাত্র মানুষদের নিয়ন্ত্রণ করে। আমি সত্যি এটা বুঝতাম না। আমি কখনোই এর খোঁজ করিনি। তার কয়েক বৎসর পর যখন আমার সাক্ষাৎ হলো একজন টিউনিশিয়ান মানুষের সাথে, আমরা কথা বলা শুরু করলাম। তিনি ছিলেন বর্ন মুসলিম। আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করলাম। অবশেষে আমরা প্ল্যান করছিলাম বিয়ে করার। এটাই ছিল কথা বলার উদ্দেশ্য। ওকে, আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। দেখা যাক বিষয়টা কিভাবে এগোয়। অর্থাৎ বিয়ের বিষয়টা। তবে এই পর্যায়ে এসে তিনি আমাকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জাস্ট তার বিশ্বাস কি সেটা জানানোর জন্য। আর আমি খুবই বিরোধিতা করলাম। ইসলাম কি এটা জানার বিষয়ে। বললাম, ঠিক আছে, এটা তোমার বিশ্বাস। তুমি তোমার বিশ্বাস তোমার কাছেই রাখো। ওকে, ওকে। বিয়ে নিয়ে আমরা পরে কথা বলবো। মানুষ যেকোনো কিছুতে বিশ্বাস করতে পারে, তার ইচ্ছা। এরপর আমি তাকে নামাজ পড়তে দেখলাম। এক প্রকার আমি চিৎকার করে উঠলাম। সত্যিই আমার মনে আছে, সে নামাজ পড়ছিল। What is this? What is he doing? এর আগে আমি কখনোই কাউকে এভাবে নামাজ পড়তে দেখিনি। এটা ছিল প্রথমবার আমি মুসলিমদের নামাজ দেখছিলাম। আর সত্যি আমি জানি না কেন এটা আমাকে আনকমফোর্টেবল করছিল। আমি অন্য রুমে চলে গিয়েছিলাম। When is he done? Like, how long is this gonna take? So then, yeah. জিজ্ঞাসা করলাম, তুমি কি করছিলে? তিনি বললেন, আমি নামাজ পড়ছিলাম। তো তারপর তিনি আরো একটু জানালেন, যেমন একটু ডিটেলস ইসলামের ৫টি স্তম্ভ, বিশ্বাসের মূল নীতিসমূহ, এই সমস্ত বিষয়। তারপর সময় যত এগোচ্ছিল, আমি ইসলামের বিষয়ে বহু বিষয় জিজ্ঞাসা করছিলাম। আর তিনি বললেন যে, আমি বলব যে তুমি একটা কোরআনের অনুবাদ পড়ো, যদি তুমি আরো বেশি জানতে চাও। কোরআন আমার থেকে অনেক বেশি এক্সপ্লেন করবে। আমি বললাম, না, 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 আমি কখনোই তা করব না। কারণ এক তো আমি ছিলাম পেত্নী, তারপর অ্যাগনস্টিক, আরো আমি ছিলাম গোঁড়া নারীবাদী। আর আমার মনে হয় এটাই ছিল আমার সবচেয়ে বড় সমস্যা, যে কারণে আমি কোরআন পড়তে চাইছিলাম না। কারণ নিশ্চিত রূপেই আমি শুনেছিলাম ওই সমস্ত প্রোপাগান্ডা যে হিজাব হলো নিপীড়ন, আর মুসলিম মহিলারা তো নির্যাতিতা। আমি এরকম ধর্ম চাই না। আমি জানি না কেন আমি এটা পড়তে ভয় পাচ্ছিলাম। যদিও বিষয়টা যৌক্তিক ছিল না। বিশেষ করে ছেলেবেলা থেকেই যেহেতু আমি সমস্ত বিষয়কে অ্যানালাইজ করতাম, আমি জানি না এখানে কি বাধা ছিল। শয়তান আমাকে গ্রাস করেছিল। আরো একদিন আবারও আমি দেখলাম তিনি নামাজ পড়ছিলেন, দোয়া করছিলেন।
আর আমি জানতাম তার বিশেষ কিছু লক্ষ্য, তিনি তার সেই সমস্ত লক্ষ্যে পৌঁছাতে শুরু করলেন। আর সবগুলোই একই সাথে। অবশ্যই তিনি তার জন্য প্রচেষ্টা করতেন, কিন্তু একই সাথে দোয়াও করতেন। আমার মনে হলো এটা দারুণ তো। আমি জানি না এটা কি, কিন্তু আমি এর কিছুটা হলেও চাই। তো আমি রিসার্চ শুরু করলাম অনলাইনে, মুসলিম মেয়েদের হিজাব এইসব নিয়ে। আর আমার মনে হলো এই মহিলাদের তো খুশি দেখাচ্ছে। আমার মনে হয় না যে এটা তারা পড়েছেন কারণ তাদের উপর জোর করা হয়েছে। তো আমি চাইছিলাম বুঝতে যে এখানে আসলেই কি চলছে। তাই আমি একদিন র্যান্ডমলি সেই মানুষটিকে বললাম, তুমি কি একটা কোরআনের ভালো অনুবাদ আমাকে দেবে, ইংলিশ আর স্প্যানিশে? পর তিনি আমাকে লিংক দিলেন, আমি অ্যাপস ডাউনলোড করলাম আমার ফোনে। তারপর আমি পড়া শুরু করলাম। আর আমার মনে আছে আমি সত্যিই থেমে গিয়েছিলাম একটা ফ্রেজে গিয়ে। এই কিতাব সত্য, আমি নিজের মতো করে বলছি, আর এটা এসেছে গডের থেকে। আর যারা এতে বিশ্বাস করে না, তারা তৈরি করে দেখা এরকমই একটা বই। I was like, what? আমি বইটা বন্ধ করে দিয়ে বললাম, ওয়াও, আমি কখনোই এমন বই পড়িনি। তো এটা ছিল প্রথম ইমপ্রেশন। আচ্ছা, আমাকে এটা ভালোভাবে পড়তে হবে, এখানে আর কি বলা আছে। তো আমি এটা পড়তে থাকি। একদিন আমি কাজে গেলাম, আমি ছিলাম খুবই খুবই চাপে। আর আমি কোরআন চালিয়ে দিলাম ফোনে। আমার মনে হয় এটা ছিল সূরাতুল ফাতিহা। আমি এটা চালালাম আর কাঁদতে শুরু করলাম। আমি বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছে। আমার অদ্ভুত লাগছিল। কিন্তু একই সাথে আমার খুবই শান্ত লাগছিল। এক ধরনের স্বস্তি। And I was like, wow. Okay, I don't know what this means, but this is nice. I like it. তো আমি পড়া চালিয়ে যাচ্ছিলাম। আর মজার বিষয়, যতটুকু রিসার্চ এবং অধ্যয়ন আমি করেছিলাম, আমি প্রতিদিন ভোর ৪টের সময় উঠতাম। এটা ছিল গোটা সপ্তাহ। আর প্রতিটি বিষয় বোধগম্য হয়ে উঠছিল। আমি জানি না কিভাবে। অবশ্যই এই কিতাব খুব যুক্তিপূর্ণ। আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হয় না এই কথা বোঝার জন্য যে ইসলাম সত্য। এভরিথিং জাস্ট ক্লিকড। আর যে বিষয়টা সত্যিই আমাকে প্রথম থেকে টেনে রেখেছিল, এটা ছিল হিজাবের বিষয়টা। কারণ দ্বিতীয় দিন থেকেই আমি কনভিন্সড হয়ে গিয়েছিলাম। আমি বিশ্বাস এনেছিলাম যে এটা সত্য। কিন্তু আমি ভাবছিলাম হিজাবের ব্যাপারটা কি হবে? যদি আমার জব চলে যায়, আমি যদি এটা পড়তে না পারি, কারণ অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আমি ল্যাটিনা। তো আমার সত্যিই মনে হতো যে আমি এটা পড়তে পারবো না। কিন্তু তারপর আমি যখন কোরআনের এই আয়াতটা পড়লাম, যেখানে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিচ্ছেন, মেয়েদের হিজাব পরার আদেশ দিচ্ছেন, আমার মনে হলো ওকে ফাইন। এটা যখন লেখা আছে, আমি অবশ্যই তা করব। তো সেই সপ্তাহেই আমি বললাম সেই টিউনিশিয়ান মানুষটিকে যে আমাকে একটা হিজাব স্টোরে নিয়ে চলুন। হিজাব, আবায়া যাই হোক না কেন। তো আমরা সেখানে গেলাম, আমি সেটা পড়লাম। আর চেঞ্জ রুমে গিয়ে আমি কাঁদতে শুরু করলাম। আমি জানি না, এটা জাস্ট আই ওয়াজ ভাইবিং উইথ ইট। আমার দারুণ লাগলো। আর তারপর আমি তা কিনলাম। তিনি আমাকে বললেন যে, "এগুলো কিনো না। শান্ত হও। তুমি সময় নাও। ইটস ফাইন।" আমি বললাম, "তুমি কি বলছো?" "না, আমি এখনই তা কিনবো।" তো আমি তা কিনলাম। তারপর সেই দোকানের মেয়েটিকে আমি বললাম, "আমি কি চেঞ্জ রুমে আবারও যেতে পারি? কারণ আমি এখনই এটা পড়তে চাই।" আর মেয়েটি বলল, "ও হ্যাঁ, অবশ্যই।" তারা আমার পোশাকটা ঠিক করে দিলেন মাশাআল্লাহ। আমি তা পড়লাম। আর এটা ছিল খুবই ক্রেজি। কারণ এটা পড়ার পর আমি দোকান থেকে বাইরে এলাম। ৫ টি ভিন্ন মেয়ে এরই মধ্যে, অর্থাৎ হয়তোবা ২ ঘন্টার মধ্যে ৫ টি ভিন্ন মেয়ে ৫ টি স্থানে আমাকে বললেন আমি খুবই সুন্দর। এরকমটা কখনোই ঘটেনি এর আগে অথবা পরে। তো সুবহানাল্লাহ! কারণ আমার মনে আছে যদিও আমি এটা পড়ে খুশি ছিলাম, কিন্তু আমার নিজেকে সুন্দর মনে হচ্ছিল না। আর বাস্তবটা হলো সেই ৫ জন মহিলা নিশ্চিত করলেন যে আমাকে সুন্দর দেখাচ্ছে। আর এটা আমাকে খুবই সাহায্য করেছিল সুবহানাল্লাহ! এটা ছিল অবিশ্বাস্য। একের পর এক তারা বলছিল। This is a sign from Allah that this is it. Like, I'm sold. I was already sold, but this just finish it off. আর তারপর সেই একই দিনে রাত্রিতে আমি বাড়ি ফিরে গেলাম, শাওয়ার নিলাম আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আল্লাহর সাথে। আল্লাহই ছিলেন আমার সাক্ষী। সে সময় সত্যিই আমি জানতাম না যে শাহাদার জন্য সাক্ষীর প্রয়োজন। আমি শুধুমাত্র জানতাম যে শাহাদার ঘোষণা দেওয়া প্রয়োজন। তো আমি তাই করলাম। আমার মনে হচ্ছিল ওকে, আমাকে আমার শাহাদার ঘোষণা দিতে হবে। আর আমি কান্নায় ভেসে যাচ্ছিলাম। আমি জানতাম না কি ঘটছিল। ততক্ষণ না পরে আমি জানলাম যে বহু মানুষই তার শাহাদার সময় কান্না করে। কিন্তু সে সময় আমার খুবই কান্না পাচ্ছিল। আমি জানতাম না কেন। আমার খুবই ভালো লাগছিল, কিন্তু কান্নাও পাচ্ছিল। তারপর পরের দিন আমি আবারও শাহাদা পাঠ করলাম সেই টিউনিশিয়ান মানুষটির সাথে, যিনি আজ আমার হাসব্যান্ড। আলহামদুলিল্লাহ।
আমরা বিয়ে করি ৯ মাস পর আমার শাহাদার ঘোষণা দেওয়ার। হ্যাঁ, সত্যি তিনি সেই মানুষ যিনি আক্ষরিক অর্থেই আমাকে ইসলামে নিয়ে এসেছেন। আমি জানি বহু মানুষই বলবেন যে, "ও মুসলিম পুরুষেরা তো মহিলাদের জোর করে কনভার্ট করে।" No. একজন মহিলা পারে তার নিজস্ব সিদ্ধান্ত নিতে যে তারা তাদের জীবন পাল্টাবে কি পাল্টাবে না। আর তাদের ওয়ারড্রব, রাইট? এটা পুরুষের জন্য নয়। হ্যাঁ, এটা হয়তোবা সত্য যে সেই মানুষটিকে আপনি ভালোবাসেন। কিন্তু আল্লাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষটির থেকে। আর আবারও আমি মুসলিম হয়ে গেলাম। তখন আমাদের বিয়ের অনুষ্ঠান কোনো কিছুই হয়। এটা শুধুমাত্র ছিল আমার জন্য। আর পরে বিয়ে হয়েছে তাও আল্লাহর ইচ্ছায়। আর যদি তা না হতো তো আমি এখনো মুসলিম থাকতাম না। রাইট? আলহামদুলিল্লাহ ইটস ফাইন। আমরা আমাদের দুয়াতে সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ। আর তারপর আমি আসলে দাওয়াত দেওয়া শুরু করি Instagram আর TikTok এ। আমাদের বিয়ের আগে থেকেই। এটা ছিল ৫ মাস পরে আমার ইসলাম গ্রহণের। ইট ওয়াজ ফার্স্ট I would say। তবে আবারও বলি, সেই ১ম দিন থেকে যেদিন আমি স্টোরে হিজাব পড়েছিলাম, তখন থেকেই আমি হিজাব পড়ছি। আমি চাই না এটা খুলতে। আর আমি একটুখানি চাইবো আমার হিজাব স্টোরিটা শেয়ার করতে। কারণ আমি ইসলাম গ্রহণ করেছিলাম ১ সপ্তাহের মধ্যেই। আর আমি চলে এসেছিলাম একটা র‍্যান্ডম মানডেতে। যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছিলাম উইকেন্ডে, আমি কাজের জায়গায় এলাম এভাবেই হিজাব পরে। যদিও আমি ছিলাম খুবই নার্ভাস, খুবই ভীত। কারণ সেখানে কোনো হিজাবি মহিলা ছিলেন না আমার অফিসে। আর এটা ছিল পুরোপুরি নতুন আমার জন্য। আমি জানতাম না যে কি অপেক্ষা করছে আমার জন্য। Yeah, I come in. I say nothing. I'm just like, okay, yeah. Good morning, yeah. আর তারপর মানুষেরা আমার কাছে আসতে লাগলো। তারা জাস্ট ছিল কৌতূহলী। "কি ঘটেছে তোমার সঙ্গে উইকেন্ডে?" আমি বললাম, "আমি মুসলিম হয়ে গিয়েছি।" They're like, wow, like we saw you on Friday, now you're back and you're like this. It's like, yeah. তারপর আমি জাস্ট তাদের বললাম সিম্পল ভাবে যে আমি কোরআন পড়েছি। আর আমার মনে হয়েছে তা সত্য। কারণ আমি অন্যান্য মানুষদের প্রতিও শ্রদ্ধাশীল ছিলাম। আর এভাবেই আমার হিজাবের কাহিনী শুরু হয়ে গেল। আর এটা থাকবে ইনশাআল্লাহ আমার মৃত্যু পর্যন্ত। And then what about like friends, family, like outside of work? How did people react when they found out you became a Muslim? Oh, yeah. So, আমি সেদিনই আমার মমকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি। আমি জাস্ট আম আমি ভিডিও কল করেছিলাম হিজাব পরে। তিনি তাকিয়েছিলেন এভাবে। তিনি কথা বলতে পারছিলেন না। এর অর্থ কি? আমি বললাম, "হ্যাঁ, আমি মুসলিম হয়ে গিয়েছি।" and she's like, "এর অর্থ তুমি আর কোনদিন কাজ করবে না?" আমি বললাম, "না মম, এর অর্থ তা নয়।" like, no. So, তিনি খুবই সাপোর্টিভ ছিলেন। তবে তিনি উদ্বিগ্ন ছিলেন কারণ তিনি জানতেন না ইসলামের ব্যাপারে কোনো কিছুই। আম বেশিরভাগের প্রতিক্রিয়াই ছিল একই। আমার মমের দিকের পরিবার প্রত্যেকেই ছিল শক। তাদের ছিল নানান প্রশ্ন। তবে তারা বলেছিল যে, "ঠিক আছে, তুমি যদি খুশি তো আমরাও খুশি।" আমার ড্যাডের দিকের পরিবারের বেশিরভাগ সদস্য তারা আপসেট ছিল। কারণ তারা ছিল খুবই ক্যাথলিক। আম তারা দেখাতো যে তারা সাপোর্টিভ। বাট আমি আসলেই সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমার পরিবারের সাথে মেক্সিকোতে। প্রায় ১ মাস পরে আমার মুসলিম হওয়ার। আর আমি গিয়েছিলাম আমার হিজাব পরেই। আর তারা কিছু মন্তব্য করছিলেন আমার হিজাব নিয়ে যে, আমাকে আর আমার মতো দেখাচ্ছে না। আরো অন্যান্য কথা। তারা আমাকে জোর করেছিলেন চার্চে নিয়ে যাওয়ার জন্য। এটা নিপীড়নমূলক জোর করা ছিল না। তবে তারপরেও তারা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল চার্চে। যদিও আমি তা চাইছিলাম না। আর তারা আমাকে দেখিয়ে এমন সব আমল করছিল, যেগুলো সাধারণত তারা করে না। আমার সামনে গাড়িতে বসে, বসে তারা দোয়া করছিল। গাড়িতে বসে, বসেই যেগুলো সাধারণত তারা করে না। তো আমি বুঝতে পারছিলাম সেটা কি। আর তারা আমার উপর খুব রেগে গিয়েছিলেন যে আমি দাওয়াত দিই অনলাইনে। হ্যাঁ, এগুলো এগুলো কিছুটা সমস্যার সৃষ্টি করেছিল। তবে আলহামদুলিল্লাহ ইটস ফাইন। যতক্ষণ আমার মম সাইডের ফ্যামিলি আমার সাথেই আছে। আমি কোনো কিছু মাইন্ড করি না। আশা করি আল্লাহ তাআলা সবাইকে গাইড করবেন সত্যের পথে। আর আমার বন্ধুরা সত্যি কথা বলতে আমি হারিয়েছি আমি বলব 99% বন্ধুদের। হ্যাঁ, এটা শুধুমাত্র তাদের দিক থেকেই ছিল না। আমি নিজেও বহু মানুষের থেকে দূরে চলে এসেছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। কারণ তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যেমন মুসলিম জীবনযাপন। তাদের অনেকেই এটাকে শ্রদ্ধা করত না অথবা আরো অন্যান্য বিষয়। তবে এটা আমার কাছে কোনো সমস্যা ছিল না। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি মুসলিম বন্ধু করেছিলাম, নতুন বন্ধু। আর আমি আমার সার্কেলটাকে খুবই ছোট্ট রেখেছিলাম। কারণ আমি চাইছিলাম না অনেক বেশি কোলাহল।
হ্যাঁ, আমি মনে করি যে এটাকে এভয়েড করা যায় মানুষদের হারানো যখন আপনি ইসলামকে বেছে নেন। কারণ আল্লাহ তাআলাও সরিয়ে দেন ওই সমস্ত মানুষ যারা আপনার জীবনে উপযুক্ত নয়। Thank you so much for the conversation. Thank you so much for having me.